আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার 7ম নম্বর পর্ব আলোচনা করব, অর্থাৎ 7 নম্বর পর্ব আলোচনা করব। একে একে 6টি পর্ব দেখে ফেলেছেন মনে হয় আপনারা, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, এরপরে 7 নম্বর পর্বে আসবেন। আজকে মদের হরকত নিয়ে আলোচনা করব। মদের হরকত খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টান দিতে হয়। মদের হরফ যেমন এক আলিফ টান দিতে হয়, ঠিক মদের হরকতের উচ্চারণ এক আলিফ টান দিতে হয়। কিন্তু মদের হরফের যেমন উচ্চারণ কিন্তু মদের হরকতের একই, অর্থাৎ বা আলিফ জবর বা এটা মদের হরফ, আর বা খাড়া জবর বা এটা কিন্তু মদের হরকত, কিন্তু উচ্চারণটা বা একই রকম টান হবে এবং বা লম্বা করতে হবে। তো এই মদের হরকতের এই পর্বটি পুরোপুরি দেখবেন, আশা করি সুন্দর শিখতে পারবেন। আর এই কোরআন শিক্ষার কোর্স ব্যতীত আরো বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে কোরআন শিক্ষার উপরে। নাদিয়াতুল কায়দা বই থেকে এবং তাইসিরুল কায়দা বই থেকে এবং বিভিন্নভাবে আছে বেশ কয়েকটি কোর্স, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এছাড়াও আমপার অধ্যায়, দোয়ার অধ্যায়, নাজের অধ্যায়, বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে আমার প্রতিটি ভিডিও দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা যদি অনলাইনে আমার কাছে কোরআন শিখতে চান, অবশ্যই আমার মেইল অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে যে প্রান্তে থাকেন না কেন, অনলাইনে সরাসরি ক্লাস করাতে পারবো ইনশাআল্লাহ। আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকে মদের হরকত। খারাজ বা খারাজ উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হরকতের পরিচয়। মদের হরকত হলো খাড়া জবর খারাজের এবং উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এটা দিয়ে এই 4টা নিয়মের মধ্যে শেষ হবে। খুবই গুরুত্বপূর্ণ 4টা নিয়ম প্রথম থেকে বলে আসতেছি আমি। হরকত, তানবিন, মদের হরকত এবং মদের হরফ। আজকে মদের হরকত। এর আগে শিখেছি মদের হরফ। মদের হরফ এবং মদের হরকত এক আলিফ টানতে পড়তে হয়। আর হরকত এবং তানবিন এক জবর এক জের এক পেশ, 2 জবর 2 জের 2 পেশ। এই কয় জায়গাতে কোনো টান হবে না, এই 6 জায়গাতে কোনো টান হবে না, আর 6 জায়গাতে টান হবে। মদের হরফের যে নিয়মটা শিখেছিলেন, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমাল আইয়া, পেশের পরে জজমাল ওয়াও মদের হরফ। আর খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশের উচ্চারণও যেমন, মদের হরফের উচ্চারণও ঠিক একই রকম। মদের হরকতের উচ্চারণও এক আলিফ টানিয়ে পড়তে হয়। মদের হরফ এবং মদের হরকতের উচ্চারণ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। টানের পরিমাণ আমি আগেই বলেছি, আপনারা টান 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কমপক্ষে 2-3 সেকেন্ড দিবেন। 1-2 সেকেন্ড, 3 সেকেন্ড অবশ্যই দিবেন, লম্বা করবেন। কারণ কি, পরবর্তীতে পড়তে গেলে আপনার যখন টানটা বেশি হবে তখন হরফের ভুলগুলো কম যাবে। পড়া ধীর গতিতে হলে ভুল কম হয়। যেমন গাড়ি আস্তে চালাইলে অ্যাক্সিডেন্ট কম হবে, গাড়ি জোরে চালাইলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক একই রকম আপনি যদি বেশি তাড়াহুড়ো করে পড়তে চান তাহলে ভুল বেশি হবে, আর যদি আস্তে আস্তে পড়তে চান তাহলে ভুল কম হবে। তো এই উচ্চারণগুলো ঠিক একই রকম, টান দিয়ে দিয়েই পড়বেন। সবসময় খেয়াল রাখবেন, যখনই খারা জবর খারাজের উল্টা পেশ থাকবে তখনই লম্বা করে টান দিবেন, এবং মদের হরফ যখন থাকবে তখনই লম্বা করে টান দিবেন। আর হরকত তানবিন যখন থাকবে তখন তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান দেওয়া যাবে না। বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। এভাবে আপনারা এক একটা শব্দ আগে বলেছি 10 বার 15 বার 20 বার করে পড়বেন। আর যেগুলো কঠিন অক্ষর সেগুলো আরও বেশি পড়বেন। আপনারা আমার বইটি দেখে, এখান থেকে যে বইটা আপনারা পাবেন সেই বইটি দেখে আপনারা আরও বেশি পড়বেন। আমি সামনে দেখাবো যে বইটিতে কীভাবে পড়তে হয়। প্রত্যেকটা পর্বে আমি দেখাচ্ছি যে আপনারা শীটটা নিয়ে বা বইটা নিয়ে কীভাবে হাতে নিয়ে পড়বেন বা সামনে নিয়ে পড়বেন। আমি এখানে একবার করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তা খারা যাব তা, তা খারা যে তি, তা উল্টা পেশ তু, তা তি তু। সা জিব্বার আগাতে বলবেন, বারবারই বলতেছি। সা খারা যাব সা, সা খারা যে সি, সা উল্টা পেশ সু,
থা ফি থু জিম খারা জবর যা জিম খারাজের জি জিম উল্টা পেশ জু যা জি জু মদের হরফের যে উচ্চারণ এই মদের হরকতের উচ্চারণ ঠিক একই রকম আগেই বললাম এখানে যদি জিম খারা জবর জায়গা যদি জিম আলিফ জবর যা একই উচ্চারণ জিম খারা জবর যা একই উচ্চারণ একই রকম টান হবে জিম খারা জবর যা জিম খারাজের জি জিম উল্টা পেশ জু যা জি জু হা গলা থেকে আনবেন হা খারা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু হা হি হু আপনারা এখানে আমাকে একটু দেখেন আমি কিভাবে বলি হা হা অক্ষরটায় বারবারই বলি যে হা আইন কফ যখনই আসবে সেই হরফগুলো বারবার করে শুরু করবেন হা খারা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু হা হি হু টান দিতে হবে হা খারা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু হা হি হু ঠিক এভাবেই আপনারা মস্ক করবেন বেশি বেশি করে পড়ে খ খারা জবর খ খ খারাজের খি খ উল্টা পেশ খু খ খি খু দাল খারা জবর দা দাল খারাজে দি দাল উল্টা পেশ দু দা দি দু জাল খারা জবর দা জাল খারাজের জি জাল উল্টা পেশ জু জা জি জু র খারা জবর র খারাজের রি র উল্টা পেশ রু র রি রু জা খারা জবর জা জা খারাজের ঝি ঝা উল্টা পেশ জু জা জি জু সিন খারা জবর সা সিন খারাজে সি সিন উল্টা পেশ সু সা সি সু সিন খারা জবর সা সিন খারাজে সি সিন উল্টা পেশ সু সা সি সু শিন খারা জবর শা শিন খারাজে শি শিন উল্টা পেশ শু শা শি শু صاد খারা জবর স صاد খারাজের সি صاد উল্টা পেশ সু স সি সু সদ অক্ষরটা মোটা হবে আগেও বলেছি জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে এবং আইন আবাস পাবে এবং চাপ দিয়ে বলবেন গলায় চাপ দিয়ে বলবেন ইস্তেআলার অক্ষর সদ একটি ইস্তেআলার অক্ষর সদ দ ত দ এই অক্ষরগুলো মোটা করতে হবে সদ খারা জবর স সদ খারাজের সি সদ উল্টা পেশ সু স সি সু দত খারা জবর দ দত খারাজের দি দত উল্টা পেশ দু দ দি দু মোটা হবে দত মোটা না করলে দালের মতো হয়ে যাবে দি দু এরকম দাল হয়ে যাবে দাল হলে অক্ষর কিন্তু ভুল হবে খেয়াল করতে হবে মোটা দত খারা জবর দ দত খারাজের দি দত উল্টা পেশ দু দ দি দু এভাবে পড়তে থাকবেন মোটা করতে থাকবেন ত খারা জবর ত ত খারাজের তি ত উল্টা পেশ তু ত তি তু ظا খারা জবর ظا খারাজের রি ظا উল্টা পেশ যু ظا রি যু মোটা হবে জ অক্ষরটা দেখুন আমি কিভাবে বলতেছি জ অক্ষরটা মোটা হবে জ খারা জবর জ খারাজের জি জ উল্টা পেশ যু জ রি যু মোটা করবেন জ খারা জবর জ খারাজের জি জ উল্টা পেশ যু জ জি যু
মোটা করবেন এবং আমার ভিডিও থেকে আমার পড়া শুনে আপনি পড়বেন, আমার সাথে পড়বেন না। আমারটাকে শুনবেন ভালো করে, তারপরে আপনি ভিডিওটি পজ করে রেখে পড়বেন, অথবা আপনি বইটি সামনে নিয়ে আপনি পড়তে থাকবেন। পড়তে হবে আপনাকে। আপনি যদি না পারেন আমারটা শুনে গেলেন তাহলে কিন্তু হবে না, শিখতে পারবেন না। আপনাকে পড়তে হবে, আপনার পড়া আপনাকেই পড়তে হবে। আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি, চলতে আপনাকে হবে। এভাবে আপনারা জ অক্ষরও মস্ক করবেন। আইন অক্ষরটা বেশি বেশি মস্ক করবেন। আইন কারা জবর আ, আইন খারাজের ই, আইন উল্টা পেশ উ, আ ই উ। দেখুন আমি কিভাবে পড়তেছি আইনটা। আইন অক্ষরটা বারবার পড়বেন। আইন খারা জবর আ, আইন খারাজের ই, আইন উল্টা পেশ উ, আ ই উ। আইন খারা জবর আ, আইন খারাজের ই, আইন উল্টা পেশ উ, আ ই উ। গলা থেকে গলায় আপনি আইনগুলোর সময় চাপ দিয়ে রাখবেন। আইন খারা জবর আ, আইন খারাজের ই। প্রথমে এরকম করবেন, তাহলে দেখবেন আপনার পড়া সহি হবে। আপনি যদি ভাবেন যে আপনার আইন হচ্ছে না, তাহলে আপনি চেষ্টা করতে থাকেন, হয়ে যাবে। 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আইন হয়ে গেলে হা হয়ে যাবে, কফ হয়ে যাবে। একটা অক্ষর হলে অন্য অক্ষরগুলো হয়ে যায় সাধারণভাবে। তো আপনারা পড়তে থাকবেন, চেষ্টা করতে থাকবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এভাবে বেশি বেশি আইন মস্ক করবেন, তাহলে ইনশাল্লাহ সহি হয়ে যাবে। গইন খারা জবর গ, গইন খারাজের গি, গইন উল্টা পেশ গু, গ গি গু। ফা খারা জবর ফা, ফা খারাজের ফি, ফা উল্টা পেশ ফু, ফা ফি ফু। কফ, কফ খারা জবর ক, কফ খারাজের কি, কফ উল্টা পেশ কু, ক কি কু। দেখুন কফ কিভাবে বলি আমি। কফ, কফ একই রকম আইন মতো যেভাবে বললাম, কফও আপনারা মস্ক করতে থাকবেন। কফ খারা জবর ক, কফ খারাজের কি, কফ উল্টা পেশ কু, ক কি কু। গলা থেকে এই যে গলা যে একদম জিহ্বার গোড়া, আলা জিহ্বাটা আছে আমাদের, জিহ্বার গোড়া থেকে একদম মেন যে আলা জিহ্বাতে লাগবে। কফ খারা জবর ক, কফ খারাজের কি, কফ উল্টা পেশ কু, ক কি কু, ক কি কু। এভাবেই কফ, আইন এবং হা এই 3 অক্ষর বেশি বেশি মস্ক করবেন। আমাকে দেখলেন যেভাবে, এইভাবে চাপ দিয়ে দিয়ে আপনারা মস্ক করার চেষ্টা করবেন। কাফ খারা জবর কা, কাফ খারাজের কি, কাফ উল্টা পেশ কু, কা কি কু। লাম খারা জবর লা, লাম খারাজের লি, লাম উল্টা পেশ লু, লা লি লু। মিম খারা জবর মা, মিম খারাজের মি, মিম উল্টা পেশ মু, মা মি মু। নুন খারা জবর না, নুন খারাজের নি, নুন উল্টা পেশ নু, না নি নু। ওয়াও খারা জবর ওয়া, ওয়াও খারাজের উই, ওয়াও উল্টা পেশ উ, ওয়া উই উ। ওয়াও খারাজের উই হবে, উই, ই বলা যাবে না, উই। বারবার করে মুখস্থ করবেন এই অক্ষরগুলো, এই চিহ্নগুলো। যে উচ্চারণগুলো একটু কঠিন এগুলো একটু বেশি পড়বেন, যেমন ওয়াও খারাজের উই, ওয়াও খারাজের উই, ওয়াও খারাজের উই, ওয়াও খারাজের উই। এভাবে করে টান বেশি বেশি দিয়ে বারবার পড়বেন। ওয়াও উল্টা পেশ উ, ওয়াও উল্টা পেশ উ, ওয়াও উল্টা পেশ উ। এভাবে আপনারা পড়তে থাকবেন, তাহলে সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। হা খারা জবর হা, হা খারাজের হি, হা উল্টা পেশ হু, হা হি হু। হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। ইয়া খারা জবর ইয়া, ইয়া খারাজের ই, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া ই ইউ। ইয়া খারা জবর ইয়া, ইয়া খারাজের ই হবে না, ই, ইয়া খারাজের ই, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া ই ইউ।
এবার মদের হরকতের উচ্চারণ দেখাবো, শব্দের উচ্চারণগুলো আপনাদেরকে দেখাবো। বাজের বি, হা খারাজের হি, বি হি। দেখুন লাল করে দিয়েছি চিহ্নগুলো, হাতে খারাজের আছে, এই যে মদের হরকত আছে। প্রথমটা হলো হরকত আর পরেরটা মদের হরকত। এটা এক জের আর এটা খারাজের। এক জের তাড়াতাড়ি পড়তে হবে, খারাজের এক আলিফ টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ যখনই দেখবেন এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ থাকবে, তখন সেখানে টান দেওয়া যাবে না। আর যখনই দেখবেন জবরের পরে খালি আলিফ আছে, জেরের পরে জজমালা ইয়া আছে, পেশের পর জজমালা ওয়াও আছে, আর খারা জবর খারাজের উল্টা পেশ আছে, এই 6 জায়গাতে এক আলিফ করে টান দিতে হবে। বাজের বি, হা খারাজের হি, বি টান হবে না, হি এক আলিফ টান হবে হিতে, বিহি। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না, নুনে খারা জবর এক আলিফ টান হবে। খাজের খি, তা খারা জবর তা, খিতা, মিম পেশমু, খিতামু, হাউলটা পেশ হু, খিতামুহু। হরফে এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হবে, তাতে খারা জবর মদের হরকত এক আলিফ টান দিতে হবে। মিম পেশমু, এখানে তাড়াতাড়ি পড়তে হবে, হাতে এক আলিফ টান দিতে হবে। আমি কালার করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু যখন কালার থাকবে না তখন কি করবেন? আপনারা আমার বইটা সামনে নিয়ে অবশ্যই বই দেখে দেখে চেষ্টা করবেন, পড়বেন। পড়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন, খুব সহজ। খজের খি, তা খারা যাব তা, খিতা, মিম পেশমু, খিতামু, হাউলটা পেশ হু, খিতামুহু। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া, তা পেশ তু, আয়াতু, নুন আলিফ জবর না। দেখুন এখানেও কিন্তু এক আলিফ টান আছে। আপনারা এই টান দেখতে যে যেন এই টান ছুটে না যায় যে এখানে কোন টান নাই, এই দুইটা লাল আছে, দুইটাতে টান হবে না। এটা হলো মদের হরফ, জবরের পরে খালি লিফ আছে, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। তাহলে এই শব্দে মোট 1 2 3 জায়গায় টান দিতে হবে, 4টা অক্ষরে 3 জায়গায় টান দিতে হবে, আর একটাতে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া, তা পেশ তু, আয়াতু, নুন আলিফ জবর না, আয়াতুনা। হামজা কাফ জবর আক, ফা জবর ফা, আকফা, র জবর র, আকফারা, হাউলটা পেশ হু, আকফারাহু, শুধু হাতে উল্টা পেশ আছে, এক আলিফ টান হবে। হামজা জবর আ, মিম আলিফ জবর মা, এই যে দেখুন মিম আলিফ জবর মা টান হবে, জবরের পরে খালি আলিফ আছে। হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, তা জবর তা, আমাতা, হাউলটা পেশ হু, আমাতাহু। জাল খারা জবর জা, লাম জিল্লি, জালি, কাফ জবর কা, জালিকা, জালে এক আলিফ টান হবে, খারা জবর আছে, মদের হরকত। আর পরের দুইটাতে শুধু হরকত, কোনো টান দেওয়া যাবে না। এখানে হরকতে কোনো টান হবে না, এক জের এবং এক জবর, কোনো টান হবে না। জালিকা। সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন, লামে খারা জবর মদের হরকত। প্রথমে সিন আছে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে, পরে আছে তানবিন, তাড়াতাড়ি পড়তে হবে, মাঝখানে মদের হরকত এক আলিফ টান দিতে হবে। নুন আলিফ জবর না, মদের হরফ, জবরের পরে খালি আলিফ। দাল যে দি, না দি, ইয়া জবর ইয়া, না দিয়া, হাউলটা পেশ হু, না দিয়া হু। ত জবর ত, হ্যা খারা জবর হ্যা, ত হ্যা, হা আলিফ জবর হা, ত হ্যা হা। এই হাতে খারা জবর এক আলিফ টান, এই হাতেও এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ। এখানে দেখুন প্রথমটা হা গলার থেকে, তারপর একটা হা, খেয়াল করতে হবে দুইটা যেন একরকম না হয়ে যায়। তো হা হা, তো হা হা। র জিম জবর রজ, আইন জের ই, রজ ই, হা খারা জের হি, রজ ই হি, রজ ই হি, হাতে খারা জের আছে, এক আলিফ টান হবে। কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন দুই পেশ নুন, কুর আ নুন, কফ গলা থেকে কু কু কু, এভাবে কুর 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 আ, হামজাতে এক আলিফ টান হবে, খারা জবর আছে। কুর আ নুন।
কাফ জের কি, তা খারা জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা, হা উল্টা পেশ হু, কিতাবাহু। বুঝতে পারছেন যে কোথায় টান হবে? এই যে লাল দুইটা চিহ্ন, দুইটাতে টান হবে। আর এটাতে টান হবে না কেন? এক জের এবং এক জবর আছে, এটাকে বলা হয় হরকত। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর এই দুইটা হলো এই যে খারা জবর এবং উল্টা পেশ হলো মদের হরকত, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, এখানে টান হবে এক আলিফ, জবরের পরে খালি আলিফ, আর আইন গলার থেকে আনবেন। ত আ, মিম জের মি, ত আ মি, হা খারা জের হি, ত আ মিহি, ত আ মিহি। শিন খারা জবর শা, মিম জের মি, শামি, খ খারা জবর খ, শামি খ, তা দুই জের তিন, শামি খ তিন। এই শব্দে যদি আপনারা শামি খ তিন এভাবে পড়েন তাহলে কি হবে? খেয়াল করেন আবার, শামি খ তিন হয়নি, কারণ মিমে আমি টান দিয়েছি। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। মিমে যদি টান হয়ে যায় তাহলে কিন্তু এখানে এক্সট্রা একটা হরফ হয়ে যাবে অথবা খারা জের হয়ে যাবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে শব্দ পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। এর জন্য খেয়াল করবেন যে টানের জায়গায় টান হবে, টান যেখানে নাই সেখানে টান দেওয়া যাবে না। শিনে খারা জবর আছে, খতে খারা জবর আছে, দুইটাতে এক আলিফ টান হবে। মিমে টান হবে না, তাতেও টান হবে না। শামি খতিন, শামি খতিন। ওয়াও জবর ওয়া, সা পেশ সু, ওয়া সু, লাম পেশ লু, ওয়া সু লু, সা জবর সা, ওয়া সু লু সা, সা জিব্বার আগে দিয়ে বলবেন, আর টান হবে না কোনো। ওয়া সু লু সা, হাউলটা পেশ হু, এখানে এক আলিফ টান হবে। ওয়া সু লু সা হু, ওয়া সু লু সা হু। তো এই ভিডিওটা আজকে এখানে এতক্ষণ আপনাদেরকে বোঝালাম। এখন দেখাবো যে কিভাবে আপনারা বইটা নিয়ে পড়বেন। এই যে দেখুন, সপ্তম পাঠ, মদের হরকতের পরিচয়। মদের হরকত এটা অবশ্যই মুখস্থ করবেন। খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই চারটা সংজ্ঞা অবশ্যই মনে রাখবেন। কোনটা কোনটা? হরকত কাকে বলে, তানবিন কাকে বলে, মদের হরফ কাকে বলে, মদের হরকত কাকে বলে। এই চারটা জিনিস যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার যেখানে সেখানে কোনো টান হবে না। কোরআন মাজিদ পড়তে গেলে যেখানে সেখানে কোনো টান হবে না। ঠিক একই রকমভাবে এই যে এখানে আমি প্রথমে আপনাদেরকে পড়িয়ে দেখিয়েছি, এগুলা এখানে আর পড়তেছি না। তো এগুলো আপনারা খুব সুন্দরভাবে পড়বেন বইটা হাতে নিয়ে। বিশেষ করে এই যে যখন হা আসবে, এরপরে হলো সদ আসবে, এরপরে দদ আসবে, ত আসবে, জ আসবে, আইন আসবে, গইন আসবে, কফ আসবে, তখন আপনারা একটু বেশি বেশি পড়বেন। বিশেষ করে কফ, এই কফ অক্ষরটা, আইন অক্ষরটা এবং এই হা অক্ষরটা, এই তিনটা অক্ষর আপনারা অবশ্যই বেশি পড়বেন। আর তিনটা অক্ষরের মধ্যে যদি আইন হয়ে যায় তাহলে সদ, ত, ইস্তেআলার এই অক্ষরগুলো এমনি হয়ে যাবে। ইস্তেআলার 7টি হরফ মোটা করতে হবে, তা না হলে আপনার একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলে যায়। তয়ের সাথে তা, দদের সাথে দাল, দয়ের সাথে দাল, কফের সাথে কাফ, তো এইভাবে মিলে যায়। তো আপনারা অবশ্যই পার্থক্য করার চেষ্টা করবেন। ওই জন্য এইখানেই প্রত্যেকটা উচ্চারণ, অর্থাৎ এই যে হাতে এক জবর এক জের এক পেশ, হাতে দুই জবর দুই জের দুই পেশ, মদের হরফের উচ্চারণ, মদের হরকতের উচ্চারণ, আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে এই জিনিসগুলো পড়ার জন্য। আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু শিখতে পারবেন না। কোরআন খুবই সহজ, আপনারা একটু পড়তে হবে। এখানে যদি আপনাদেরকে সারাদিন বোঝায় যে এইভাবে হবে, এইভাবে হবে, এখান থেকে হবে, তাহলে কোনো কাজ হবে না যতক্ষণ না আপনি নিজে পড়বেন। অবশ্যই নিজেকে পড়তে হবে। তো আপনারা ইয়া পর্যন্ত পড়বেন, তাহলে দেখবেন খুব সহজ হয়ে যাবে। এগুলো পড়া খুব সহজ হবে। তো মদের হরকতের উচ্চারণগুলো পড়বেন। প্রথমে আবার এটা পড়ে নেবেন, খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমি এখান থেকে শেষ পর্যন্ত একবার করে পড়িয়ে দেব, যেমন পড়াচ্ছি প্রত্যেকটা পর্বে দেখাচ্ছি শেষে, তা না হলে অনেক বড় হয়ে যাবে পর্বগুলো। তো আপনারা এগুলো একবার শোনার পরে আপনারা নিজেই পারবেন। আপনি যদি এগুলো ভালোভাবে পড়েন, অর্থাৎ এই যে আলিফ বা তা সা, এই অক্ষরগুলোতে যদি এগুলো ভালোভাবে পড়েন তাহলে এগুলো আপনি এমনিই পারবেন, এই শব্দগুলো এমনি হয়ে যাবে। আর আমি প্রত্যেকটা পর্বে বলেছি, যদি এই নিচেরটা না পারেন তাহলে বুঝতে হবে আপনার উপরেরটা হয়নি। এটা ভালোভাবে আপনি এখনও পড়েন নাই, এটা একবার দুইবার করেই চলে আসছেন, একবার দুইবার পড়েই চলে আসছেন ফাঁকি ঝুঁকি মেরে। আসলে ফাঁকি মেরে নিজেরই পড়তে হবে।
এজন্য আপনারা পড়বেন। আসলে আমি অনেক কথা বলে ফেলতেছি, তো আসলে কথা বলতে হয়, বোঝানোর জন্য কথা বলতে হয়। অনেকে মন খারাপ করে, অনেকে রাগ করে, তো আপনারা দয়া করে রাগ করবেন না। রাগ করলে আমাকে মাফ করে দিবেন। তো আপনারা এই জিনিসগুলো যদি না পারেন তাহলে উপরেগুলো ভালোভাবে পড়ে আসবেন। আমি এই শব্দগুলো একবার করে আপনাদেরকে পড়ে দিচ্ছি। বাজের বি, হা খারাজের হি, পি হি। এই যে আমি একটা করে দাগ দিয়ে দিচ্ছি, এখানে টান হবে, আমি বোঝানোর জন্য টান দিয়ে দিচ্ছি, আপনারা যেন বুঝতে পারেন। এভাবেই পড়বেন আপনারা, উচ্চারণ সঠিক করে পড়বেন। উচ্চারণ যদি এখানে ভুল করে পারেন তাহলে কোরআন শরীফে কিন্তু ভুল হবে। এরপরে লাম জবল্লা, হাউলটা পেশ হু, লাহু। হামজা কাফ জবর আক, ফা জবর ফা, আকফা, র জবর র, আকফারা, হাউলটা পেশ হু, আকফারাহু। হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, তা জবর তা, আমাতা, হাউলটা পেশ হু, আমাতাহু। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হাউলটা পেশ হু, ইন্নাহু। এখানে একটা ওয়াজিব গুণা আছে, তো এটা সামনে শেখাবো আপনাদেরকে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, এখানে গুণা আছে, সামনে শেখাবো কেন গুণা হয়েছে। হামজা খারা জবর আ, খজর খি, আখি, রজরি, আখিরি। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। হামজা খারা জবর আ, মিম জের মি, আমি, নুন দুই জবর নান, আমিনান। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামিনা। কফ খারা জবর ক, নুন জের নি, কনি। তা খারা জবর তা, কনি তা, তা দুই পেশতুন, قانتات. يخ জবর يخ, ফা খারা জবর ফা, يخفى. হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া, তা পেশ তু, আয়াতু। সিন জবর সা, মিম খারা জবর মা, সামা, ওয়াও খারা জবর ওয়া, সামাওয়া, তাজেতি, সামাওয়াতি। বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজেতি, বি আ ইয়াতি। হামজা কয়েন জবর আগ, নুন খারা জবর না, আগনা। নুন হা পেশ নুহ, ইয়া খারা জের ই, নুহ ই। হা খারা জবর হা, ফাজের ফি, হাফি, য খারা জবর য, হাফিয, তা দুই পেশতুন, হাফিযাতুন। শিন জবর শা, নুন জবর না, শানা। হামজা খারা জবর আ, শানা আ, নুন পেশ নু, শানা আনু। মিম জবর মা, দাল দাল জবর দাদ, মাদাদ। নুন খারা জবর না, মাদাদ না। হা আলিফ জবর হা, মাদাদ না হা। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, তা জবর তা, খলাকতা। হাউলটা পেশ হু, খলাকতাহু। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া, তা পেশ তু, আয়াতু। নুন আলিফ জবর না, আয়াতুনা। জাল খারা জবর জা, লাম জেল্লি, জালি, কাফ জবর কা, জালিকা। সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। নুন আলিফ জবর না, দাল জেদ্দি, নাদি, ইয়া জবর ইয়া, নাদিয়া, তা হাউলটা পেশ হু, নাদিয়াহু। খজর খি, তা খারা জবর তা, খিতা, মিম পেশ মু, খিতামু। হাউলটা পেশ হু, খিতামুহু। ত জবর ত, হা খারা জবর হা, ত হা। হালিফ জবর হা, তো হা হা। রাজিন জবর রাজ, আইন জের ই, রাজ ই। হা খারা জের হি, রাজ ই হি। কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ। নুন দুই পেশ নুন,
কুরআনুন হামজা হা জবর আহ লাম জেল্লি আহলি হা খারাজের হি আহলিহি হা খারা জবর হা ফাজের ফি হাফি যা খারা জবর য হাফিয তা দুই পেশ তুন হাফিযাতুন শিন ইয়া জবর শাই ত খারা জবর ত শাই ত নুন দুই জের নিন শাই ত নিন ত জবর ত আইন খারা জবর আ ত আ মিম জের মি ত আমি হা খারা জের হি ত আমিহি খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক খলা ক হাউলটা পেশ হু খলা ক হু হামজা খারা জবর আ মিম জের মি আমি নুনিয়া জের নি আমিনি নুন জবর না আমিনিনা বাজের বি কফ খারা জবর ক বি ক দাল জের দি বে ক দি র দুই জেরিন বি ক দিরিন ওয়া জবর ওয়া সা পেশ সু ওয়া সু লাম পেশলু ওয়া সুলু সা জবর সা ওয়া সুলু সা হাউলটা পেশ হু ওয়া সুলু সা হু বাজের বি সিন জবর সা বি সা লাম খারা জবর লা বি সালা মিম দুই জের মিন বি সালামিন শিন খারা জবর শা মিম জের মি শামি খ খারা জবর খ শামি খ তা দুই জের তিন শামি খ তিন লাম লাম জের লিল ইয়া জবর ইয়া লিল ইয়া তা খারা জবর তা লিল ইয়া তা মিম খারা জবর মা লিল ইয়া তা মা ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ তাই আ জবর তাই ওয়া আ তাই নুন খারা জবর না ওয়া আ তাই না হা পেশ হু ওয়া আ তাই না হু তো এইভাবেই আপনারা পুরো পৃষ্ঠাটা খুব সুন্দরভাবে পড়বেন 2-5 বার 10 বার যতক্ষণ না হবে একটা না ততক্ষণ পড়তেই থাকবেন আর যদি বেশি আটকে যান বা পড়তে পারেন না আটকে যাচ্ছেন পড়তে পারতেছেন না সেক্ষেত্রে উপরের এগুলো ভালোভাবে পড়বেন এগুলো ভালোভাবে পড়লে এগুলো এমনিতে হয়ে যাবে তো এখানে রাখবো ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি এই কামনা করি এবং এই দোয়া করি আল্লাহ পাক সবাইকে সহিভাবে কোরআন শিক্ষা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ছিল 7 নম্বর পর্বে পুরা বিস্তারিত আলোচনা তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন মদের হরকতের বিষয়গুলো মদের হরকত আলাদা জিনিস মদের হরফ কিন্তু আলাদা জিনিস মদের হরফ নিয়ে গত পর্ব পড়িয়েছিলাম আজকে মদের হরকত পড়ালাম আশা করি সামনের পর্ব খুব ভালোভাবে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন কোরআনের খেদমত করতে পারি আল্লাহ তাআলা যেন সকলকেই সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা তৌফিক দান করেন এই দোয়া করি মন থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু